লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তাদের সেক্টে ফিরে এসেছে। ফেরার পর লিডার তাকে রিওয়ার্ড রূপে একটা স্কিল দেয়। আর যখন কিউনার এই জিনিসটা জানতে পারে যে শাইয়ান স্কিল পেলে আরো বেশি স্ট্রং হবে, তখন সে মৌকিন সেক্টরের লাইব্রেরিতে স্কিল চুরি করার জন্য চলে যায়। কিন্তু গার্ডিয়ান তাকে ধরে ফেলে আর ক্যাপচার করে শাইয়ানের কাছে নিয়ে আসে। সবশেষে আমরা দেখেছিলাম গার্ডিয়ান শাইয়ানকে একটা স্কিলের বই দিয়ে তাকে থ্রেটেন করে সেখান থেকে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান আর কিউনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এরই সাথে তারা তাদের স্কিলের বই পড়ছে। সেখানে শাইয়ান বলে, সত্যি রেইনবো স্কেপ এই স্কিলটা তো অনেক বেশি অ্যামেজিং। আর লিডারের কথা মতো সত্যি এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল, কারণ এই স্কিলটা ফুল পাওয়ারে ইউজ করার জন্য আমায় সেই পরিমাণেই ইন্টারনাল এনার্জি ইউজ করতে হবে, যেই পরিমাণ ইন্টারনাল এনার্জি ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ডের সেই 100 ফ্লাওয়ার স্কিলটা ইউজ করতে প্রয়োজন হয়। আর এখানে আমার প্রোগ্রেস দেখে তো মনে হচ্ছে আমি খুব দ্রুতই ইনার রিয়েলমে পৌঁছে যাব। তাই এই সময়ের মধ্যেই আমাকে আমার যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলকে অরিজিন পয়েন্ট ইউজ করে যে করেই হোক আপডেট করতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি কিউফেং সিটির মধ্যে সেই 4 বিজনেসম্যান আমাকে যেই কথাটা বলেছিল যে আমাকেও সেই 4 জেন্টলম্যানদের লিস্টেই নাম দেবে, সত্য বলতে কি তারা আমাকে যেই উপাধি দিয়ে সম্পাদিত করেছে সেটা আমার একটুও ভালো লাগেনি, কিন্তু এর জন্য আমি অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছি। তাই আমার মনে হয় এখন আমায় সেই অরিজিন পয়েন্ট গুলো ইউজ করেই টুকটাক যতগুলো স্কিল আছে সেই স্কিল গুলোকে আপডেট করতে হবে। তখনই সেখানে কিউনার চিল্লাতে চিল্লাতে বলে, মাস্টার এখানে কত ভালো প্রোগ্রেস করছে, কিন্তু দেখো আমি তো এখানে আমার বই পড়তে পারছি না, সত্যি আমি কত বড় এক ইউজলেস। এইসব শুনে শাইয়ান কিউনারের মাথায় হাত রেখে বলে, না না, তোমার এই বিষয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ সাইকিক স্কিল কোনো সাধারণ স্কিল না, এটা অনেক বেশি ডিফিকাল্ট একটা স্কিল। এরই জন্য তো এই স্কিলটা শেখার জন্য অনেক বেশি ট্যালেন্টেড পার্সনের প্রয়োজন হয়। তাই টেনশন করো না, ধৈর্য ধরো আর বইটা পড়ার চেষ্টা করো, নিশ্চয়ই তুমিও করতে পারবে। এইসব শুনে কিউনারও সেখানে শান্ত হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি। তখনই শাইয়ান বলে, তাহলে চলো আমরা লিডারের কাছে যাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে এই বিষয়ে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবে। এটা শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, চলুন আমরা ওনার কাছেই যাই। তিনি যেই হলে থাকে সেই হল সত্যি অনেক সুন্দরভাবে সাজানো থাকে, এরই জন্য আমার সেখানে যেতেও অনেক ভালো লাগে। এরপর সিন শিফট হয় আর আমরা লিডার আর শাইয়ানকে দেখতে পাই। এই সময় লিডার সেই সাইকিক স্কিলের বইটা পড়ছিল আর পাশে বসে শাইয়ান ওনার পা টিপে দিচ্ছিল। আর কিছুক্ষণ সেই বই পড়ার পর লিডার বলে, সত্যি এই বইয়ের মধ্যে কোনো অক্ষরই লেখা নেই, নিশ্চয়ই এই বইয়ের মধ্যে যেই স্কিলটা আছে সেটা অনেক হাই সাইকিক লেভেলের একটা স্কিল, তাই আমিও এটা বুঝতে পারছি না যে এই বইয়ের মধ্যে কি লেখা আছে। এইসব শুনে শাইয়ান বলে, কি যদি আপনিও এই বইয়ের ভেতর যেই লেখাগুলো আছে সেগুলো পড়তে না পারেন, তাহলে আমার মনে হয় না এই বইয়ের স্কিলগুলো কিউনার কখনো শিখতে পারবে। এটা শুনে কিউনারও সেখানে অনেকটা স্যাড হয়ে যায়। তখনই লিডার বলে, সাইকিক স্কিলের তেমন কোনো রেকর্ড নেই, এরই জন্য এই স্কিলটা এত বেশি রেয়ার। আর যেহেতু তোমাদের হাতে এরকম একটা স্কিলের বই লেগে গেছে, সেহেতু তোমরা হার মেনো না, নিশ্চয়ই কোনো না কোনো সময় তো এই বইয়ের মধ্যে যা কিছু আছে সেই সব কিছুই তোমরা পড়তে পারবে, তাই অধৈর্য হও না। আমার কিউনারের উপর পুরো বিশ্বাস আছে যে সে এরকমটা করতে পারবে। এইসব বলতে বলতেই তিনি সেখানে কিউনারের মাথায় হাত বোলাচ্ছিল, আর সেখানে কিউনারও অনেক বেশি খুশি ছিল। আর এর সাথে সে ওনাকে এরকমটা কন্টিনিউ করতে বলে। এইসব শুনে সেখানে শাইয়ান ভাবছিল, আমি কিউনারকে অ্যানাদার ওয়ার্ল্ড থেকে নিয়ে এসেছি, তাই আমি এখনো এই জিনিসটা শিওর না যে সে কি সত্যি আমার প্রতি অত বেশি লয়াল হবে যাতে করে আমি তাকে আমার সব সিক্রেট বলতে পারবো। তাই আমার মনে হয় আরো কিছুদিন এভাবেই অবজার্ভ করতে হবে, আর এই সব কিছুই আমাকে এখন তার উপরেই ছেড়ে দিতে হবে। তখনই লিডার বলে, সত্যি তুমি তো অনেক ভালো পায়ের মাসাজ দিতে পারো, এটা তুমি কোথা থেকে শিখেছো? এই মাসাজের পর আমার মনে হচ্ছে যে এতদিনে আমার যত ক্লান্তি ছিল সেই সব ক্লান্তি একবারেই দূর হয়ে গেছে। এইসব শুনে শাইয়ান বলে, আমি তো এটা কিউনারের কাছ থেকে শিখেছি, সেই মাঝে মধ্যে আমাকে এভাবে মাসাজ করে দেয়,
তাই আপনি এখন আমার পক্ষ থেকে এটা একটা গিফট হিসেবে ধরে নিন। আর সেখানেই আমরা লিডারের কোলে কিউনারকে দেখতে পাই। সেও এই সময় তার মাসাজ অনেক বেশি এনজয় করছিল। তখনই লিডার বলে, ও তাহলে তারা অলরেডি এখানে চলে এসেছে। তাহলে এখন এইসব কিছু ছাড়ো, কারণ এখানে একটা অতিথি চলে এসেছে। তাই আমার মনে হয় এখন এখানে আমাদের একটা ছোটখাটো ডিসকাশন হবে। এইসব শুনে সাইয়ান একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি অতিথি? এখানে আবার কে এসেছে? তখনই লিডার বলে, সাইয়ান তুমি কিউনারকে লুকিয়ে রাখো। যদিও আমি এটা জানি না যে তারা কি কিউনারকে দেখতে পাবে কি পাবে না, কিন্তু যেহেতু তুমি তাকে হাইড করে রাখতে পারো, তাই তাকে এভাবে বাহিরে রাখার কোনো দরকার নেই, তাকে লুকিয়ে ফেলো। এটা শুনে সাইয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সেখানে কেউ বলে, ব্রাঞ্চ লিডার আমি বুঝতে পারছি না আপনি এখনো কেন এই বাস্টার্ডকে আপনার সাথেই রেখেছেন। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেই হলের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার চলে এসেছে। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, থার্ড গ্র্যান্ড এল্ডার কাউকে আপনার সাথে মেলানোর জন্য নিয়ে আসছে। আর যখনই সাইয়ান তাকে দেখে তখন সে বলে, হেই ওল্ড লেডি, অনেকদিন পর দেখা হচ্ছে, নিশ্চয়ই আপনি আমাকে অনেক বেশি মিস করেছেন। এটা শুনে তিনি সেখানে রেগে যায়, কিন্তু কোনো রিপ্লাই করে না। তখনই তিনি বলে, ইয়েনার আমাকে একটা লেটার লিখেছে, আর সেই লেটারের মধ্যে সে তোমার সম্পর্কে অনেক কিছু লিখেছে। সত্যি সেই লেটার পড়ার পর আমি তোমাকে যেই নজরে দেখতাম সেই নজরে এখন আর দেখছি না। এরই জন্য তোমার মর্যাদা আগের থেকে একটুখানি হাই হয়ে গেছে, কারণ তুমি মোকিন সেক্টরের জন্য কিউফেং শহরে অনেক কিছুই করেছো। আর এই জিনিসটা জেনে সত্যিই আমার ভালো লেগেছে। আর পাশ থেকে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে, চ্যানভু আমাকে একটা লেটার লিখেছে, আর সেই লেটারের মধ্যে সে তো শুধু তোমার তারিফই করে গিয়েছে। এতে করে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে চ্যানভুর মনে এখন তুমি ছাড়া আর কেউ নেই। সত্যি এটা মানতে হবে, শুধু নারী না পুরুষদের মনেও তুমি নিজের জায়গা করে নিয়েছো। তাই আমার মনে হয় তোমার জন্য নারী আর পুরুষ কোনো ম্যাটার করে না, একটা হলেই হলো, তাই না? এইসব শুনে সাইয়ান এক অকওয়ার্ড হাসির সাথে বলে, না না এরকম কোনো বিষয় না, আমি তো সেখানে সেই কাজগুলো এই জন্য করতে পেরেছি কারণ ইয়েনার আর চ্যানভু সত্যি আমাকে সেই সব কাজে অনেক বেশি সাহায্য করেছিল। তাদেরকে ছাড়া তো আমি কিউফেং সিটি কোনোভাবেই মেনটেন করতে পারতাম না। এইসব বলে সে সেখানে ভাবছিল, আমি ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডারের মুখ থেকে নিজের প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে তারাও আমার প্রশংসা করবে। কিন্তু এক মিনিট, চ্যানভুর প্রবলেমটা কোথায়? সেই লেটারে কি কি লিখেছে যার জন্য সেকেন্ড গ্র্যান্ড এল্ডার আমাকে এই সব কিছু বলেছে? এর মানে কি চ্যানভুর মধ্যে কোনো প্রবলেম আছে? সে কি গে? তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লিডারকে বলে, সাইয়ানকে এখন এই রুম থেকে বের করে দিন, কারণ এখানে কেউ একজন আসতে চলেছে। আর আমার মনে হয় সে আমাদেরকে যেই কথাটা বলতে চলেছে সেই কথাটা অনেক বেশি সিক্রেট, তাই সেই কথাটা যত কম মানুষ জানবে ততই ভালো হবে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ আমিও তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার কথাই ভেবেছিলাম, কিন্তু এরপরই আমার মাথায় এসেছে যে সে অনেক বেশি চালাক। তাই আমার মনে হয় সেও যদি এখানে থেকে আমাদের ডিসকাশন শুনে তাহলে সে আমাদেরকে কিছু ভালো আইডিয়া দিতে পারবে, যাতে করে আমরা সেই বিষয়ে আরো ভালোভাবে কাজ করতে পারবো। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না এখন এখানে কে আসতে চলেছে, আর নিশ্চয়ই তারা কোনো না কোনো ইম্পর্টেন্ট এক বিষয়ের উপর কথা বলবে। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, না এটা কখনোই হতে পারে না, আমার জানা নেই মোকিন সেক্টে এরকম কি কখনো কোনো ঘটনা ঘটেছে যে আমরা আমাদের জুনিয়রদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়েছি। তাই আমার মতে তাকে এখান থেকে যত দ্রুত সম্ভব বের করে দেওয়াটাই ঠিক হবে। এটা শুনে লিডার বলে, নিশ্চয়ই আপনি এটা জানেন যে আমি কখনোই আমার ব্রেন ইউজ করি না, বিশেষ করে আপনাদের মতো। তাই আমার মতে যদি সাইয়ান এখানে থেকে সব কথা শোনে তাহলে এটাই আমার জন্য ভালো হবে, কারণ যদি তারা আমাকে তাদের কথার প্যাচে ফেলে কিছু একটা করার চেষ্টা করে, এরকমটা হলে সাইয়ান নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভালো পরামর্শ দিয়ে সেই প্রবলেম থেকে বের হওয়ার জন্য গাইড করবে। তাই আমার মতে এখানে আপনাকে এই বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই, আপনি প্লিজ আপনার সিটে বসে পড়ুন, আর এখানে যা হচ্ছে সেটা সেভাবেই কন্টিনিউ হোক।
কারণ আমার মাথায় এরকম কোনো চিন্তাই নেই যে সাইয়ানকে এখান থেকে বের করে দেব। এইসব শুনে তারাও সেখানে তাদের সিটে বসে পড়ে আর সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যেহেতু তুমি এই সেক্টরের লিডার সেহেতু তোমার কথাটাই রাখা হবে। এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ গ্র্যান্ড এল্ডার, এখানে আপনি রাগ করবেন না, রাগ করলে মানুষ অনেক দ্রুতই বুড়ো হয়ে যায়। এটা বলে সে সেখানে লিডারকে আস্তে আস্তে বলে, লিডার আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আর কে এখানে আসছে। এটা শুনে লিডার বলে, তোমায় এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ যেই পার্সন এখানে আসছে তাকে কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে। এইসব শুনে সাইয়ান ভাবছিল, আমি জানি না কে এখন এখানে আসছে যার জন্য এত বেশি সিক্রেট। তখনই আমরা সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার আর ব্লিচ টেম্পলের এক গ্র্যান্ড এল্ডারকে দেখতে পাই। সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি এখনের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে আমি আমার সেক্টরের মধ্যেই চোরের মতো ঘোরাঘুরি করছি। এটা শুনে ব্লিচ টেম্পলের সেই এল্ডার বলে, সত্যি আমি এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি এরকম সিচুয়েশনেও আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন আর আমার কথা রেখেছেন। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, তুমি এইসব কিছু এইভাবে কেন বলছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি এখানে আমাকে এইসব কিছুর জন্য খোঁটা দিচ্ছ। এটা শুনে ব্লিচ টেম্পলের সেই লিডার বলে, না এরকম কথা বলবেন না, কারণ এখানে আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। তাই যদি এখানে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করেন অথবা কিছু করতে বলেন তাহলে সত্যিই সেই সব কিছু করতে অথবা বলতে আমি দ্বিধাবোধ করব। এইসব শুনে সেখানে সাইয়ান ভাবছিল, আমি বুঝতে পারছি না এখানে থার্ড গ্র্যান্ড এল্ডার আর ব্লিচ টেম্পলের এল্ডার একসাথে কি করছে। না এটা বড় বিষয় না, সব থেকে বড় বিষয় এটা যে এখানে ব্লিচ টেম্পলের সেই এল্ডার কি করছে। তখনই সেই এল্ডার বলে, আমি ব্লিচ টেম্পলের এক এল্ডার, আমার নাম বাইশুয়ান। সত্যি আজ আমি এখানে আপনাদেরকে আমার আপ্যায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। তখনই সেখানে তার নজর সাইয়ানের উপর পড়ে আর সে বলে, ও তিনি কি সেই পার্সন যাকে 5 বিউটি আর 4 জেন্টলম্যানদের মধ্যে নিউ মেম্বার, যাকে ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স নামের উপাধি দেওয়া হয়েছে? সত্যি আপনিও এখানে উপস্থিত আছেন। এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে একটু রেগে বলে, বাইশুয়ান, এখানে আপনার তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ সে আমাদের এই গ্রুপেরই একজন ইম্পর্টেন্ট মেম্বার আর তাকে পার্সোনালি আমাদের গ্রুপ লিডারই এখানে থাকতে বলেছে। তাই এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ সে এখানের কোনো কথাই ফাঁস করবে না। এটা শুনে সেই এল্ডার বলে, ও এই কথা, তাহলে প্লিজ এখানে আমার ডিসরেসপেক্টের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তখনই তিনি লিডারকে উদ্দেশ্য করে বলে, আমি অনেক সময় ধরেই আপনাদের সাথে লেটারে যোগাযোগ করছি আর নিশ্চয়ই আপনারা আমার লেটার থেকে এই জিনিসটা জানতে পেরেছেন যে আমি আসলে আপনাদের কাছ থেকে কি চাচ্ছি। তাই আজ এখানে আমি নিজেই সেই কোশ্চেনের অ্যান্সার নেওয়ার জন্য এসেছি। তাহলে প্লিজ আমাকে এখন এটা বলুন যে আপনারা কি সেই বিষয়ে কোনো ডিসিশন নিয়েছেন? এটা শুনে লিডার বলে, হ্যাঁ আমরা সেই সম্পর্কে সবকিছুই জানি, কিন্তু এখানে সাইয়ান সেই সম্পর্কে কিছুই জানে না। তাই প্লিজ আপনি কি সেই ঘটনাটা আবার একটু রিপিট করতে পারবেন? এটা শুনে সেই এল্ডার সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে, ও তাহলে আমি সাইয়ান সম্পর্কে যেই আফওয়া শুনেছিলাম সেটা সত্য ছিল যে এই সময় মৌকিন সেক্টরের লিডারের ব্রেন হিসেবে সাইয়ান কাজ করছে। এটা ভেবেই তিনি সেখানে সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শুরু থেকেই শুরু করছি। ব্লিচ টেম্পলের মধ্যে এই সবকিছুই শুরু হয়েছিল নেক্সট আমাদের যেই পার্সন লিডার হওয়ার কথা ছিল সেই পার্সনের উপর থেকে। তার নাম লিউ কিং মেই। অনেক বছর আগে তিনি আমাদের নেক্সট লিডার ক্যান্ডিডেট ছিল, কিন্তু সেই সময় তিনি আমাদের সেক্টরের লিডার হতে পারেননি। তিনি সেই ওয়ারের মধ্যে হেরে গিয়েছিলেন আর এরপরই তিনি হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়। আপনারা তো এই জিনিসটা জানেন যে আমাদের প্রিভিয়াস লিডার নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করেছিল। এরই জন্য তিনি আমাদের সেক্টরের কিছু প্রবীণ মেম্বারদেরকে নিয়ে মৌকিন সেক্টরের উপর অ্যাটাক করে দিয়েছিল, যার ফলাফল স্বরূপ ওনার সাথেই সেই সবগুলো পার্সন সেখানেই শেষ হয়ে গেছে। আর এরকমটা হওয়ার পর আমাদের সেক্টর পাওয়ার অনেক বেশি ডিক্রিজ হয়ে গিয়েছিল। সেই সময় আমি আমাদের সেক্টর পুরো দায়িত্ব নিজ হাতে নিয়ে নেই আর এরই সাথে আমাদের সেক্টর যতগুলো প্রবলেম ছিল সেই সবগুলো প্রবলেমকেই ছাঁটাই করি। আর এরই সাথে আমি আমাদের মেম্বারদেরকেও আরো বেশি স্ট্রং কি করে তোলা যায় সেই বিষয়েও অনেক বেশি কাজ করেছি। আর যখনই প্রায় আমাদের সেক্ট আবার স্টেবল হয়ে গেছে তখনই না জানে কোথা থেকে আবার সে আমাদের সেক্টে ফিরে এসেছে।
আর এর সাথে তিনি আমাদেরকে এটা বলেছে যে কেউ ওনাকে আবার সেক্টে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর সেই লেটারের মধ্যে সেই পার্সন এটা লিখেছিল যে আমাদের সেক্টর এই সময়ে একজন লিডারের প্রয়োজন। এরই জন্য আমি এখানে সেক্টর সব দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার জন্য এসেছি। আমি জানি তিনি আমার থেকে অনেক বেশি স্ট্রং, কারণ ওনার লেভেল আমার থেকে হাই। এরই জন্য আমি কোনো দিক থেকেই ওনার সাথে কম্পিট করে জিততে পারবো না। তাই যদি সত্যি তিনি আমাদের সেক্টরের লিডার হয়ে আমাদের সেক্টরের উপর রুল করতে চায়, তাহলে আমি এর জন্য খুশি খুশি এগ্রি হয়ে যাব। কিন্তু এখানে অনেক বড় একটা সমস্যা আছে, সেটা হলো যখন আমাদের সেক্টর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সেই সময় আমি পুরো সেক্টকে নিজের মতো করেই পরিচালনা করেছি। আর এরই সাথে সব প্রবলেম সমাধান করে আবার স্টেবল করেছি। এরই জন্য বর্তমানে সেক্টর যতগুলো মেম্বার আছে তারা সবাই আমাকেই লিডার হিসেবে দেখতে চায়। কিন্তু অপর পাশে লিংহাং মেই, সে আমাদের সেক্টর অনেক পুরনো মেম্বার ছিল, আর সে অনেক বছর আগেই আমাদের সেক্ট ছেড়ে চলে গিয়েছিল। শুধু আমাদের সেক্টর কিছু ওল্ড মেম্বারই তার সম্পর্কে জানে, তাছাড়া কেউ তার নামও শোনেনি। এরই জন্য বর্তমানে কেউ তাকে আমাদের সেক্টর লিডার হিসেবে মানতে রাজি হচ্ছে না। কিন্তু আমি এখানে এইসব কিছুর পরোয়া করি না। কিন্তু এটাই তো সব থেকে বড় সমস্যা, কারণ এই সময় সেক্টর সবাই আমার উপর অনেক বেশি বিশ্বাস করে। তাই যদি আমি নিজ ইচ্ছায়ও তাকে আমাদের সেক্টরের লিডারশিপ দিয়েও দেই, এরপরেও সেক্টর বেশিরভাগ মেম্বারই আমার কথা শুনবে। তাই সে এই পুরো সময়টা আমাকে দিয়েই এই সেক্টর যতগুলো মেম্বার আছে তাদের সবাইকে কন্ট্রোল করবে। আর যখন সে সত্যিকার অর্থে ক্ষমতা হাসিল করে ফেলবে, তখন আমি হয়ে যাব তার পথের সব থেকে বড় কাঁটা। কারণ সেই সময় সেক্টর সবগুলো মেম্বার আমারও কথা শুনবে, তারও কথা শুনবে, আর সে সেই সময় এটাকেই সব থেকে বড় প্রবলেম মনে করবে। আর এর সাথে ফিউচারে যাতে কখনোই এরকম কিছু না হয়, তাই সে আমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে। এরই জন্য আমি এখানে আত্মরক্ষার উদ্দেশ্যে এসেছি, আর এর সাথে ব্লিচ টেম্পলের অস্তিত্ব ধরে রাখার জন্য এসেছি। তাই আমি এখানে ব্লিচ টেম্পলের হয়ে মৌকিন সেক্টরের কাছে এইসব বিষয়ের উপর সাহায্য চাওয়ার জন্য এসেছি। তাই প্লিজ এখানে আমার জীবন বাঁচানোর জন্য লিউ কিংমেইকে মেরে ফেলুন। তার এই কথা শুনে সেই পুরো হলই শক হয়ে যায়। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, আমি জানি না আপনি কোন মুখে এখানে সাহায্য চাওয়ার জন্য এসেছেন। নিশ্চয়ই আপনি এটা জানেন যে কিছু সময় আগেই মৌকিন সেক্টর উপর অ্যাটাক করার জন্য ব্লিচ টেম্পলের অনেকগুলো মেম্বার এসেছিল। আর এরই সাথে তারা এই সব কিছুর উপর অনেক বছর যাবত প্ল্যানিং করছিল। তাই আমার মনে হয় না মৌকিন সেক্ট আর ব্লিচ টেম্পল কখনো একে অপরের ফ্রেন্ড হতে পারবে। আর আমি এরকম কোনো কথাও শুনিনি যে কোনো পার্সন তার এনিমিকে কোনো প্রবলেম থেকে বের হওয়ার জন্য সাহায্য করে। আর সেখানে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে, তুমি তোমার চিঠিতে উল্লেখ করেছিলে যে জিনমু সম্প্রদায় লিউ কিংমেইকে সাহায্য করছে এই সব কিছুই করার জন্য। আর নিশ্চয়ই তুমি এটা জানো যে জিংমু সেক্ট এটা কোনো ছোটখাটো সেক্ট না, এটা অনেক বড় একটা সেক্ট। তাই এই সব কিছু জানার পর আমার মতে এই বিষয়ে আমাদের সাহায্য করাটাই আমাদের জন্যই ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। এইসব শুনে সেই এল্ডার বলে, কিছু বছর ধরেই লিউ কিংমেই সেই সেক্ট থেকে অনেকটা দূরে সরে এসেছে। আর এই সময় তিনি সেই সেক্টর ডেপুটি সেক্টর লিডার জির সাথেই সম্পর্কে জড়িয়ে আছে। আর তিনি এই সময় জিনমু সেক্টর যেই পার্সনের সাথে জড়িয়ে আছে, সেও সেই 5 বিউটি আর 4 জেন্টলম্যানদের মধ্যেই একজন, যার নিকনেম 1000 ফেস। লিউ হংমেই তো আমাদের সেক্টর যতগুলো নিউ মেম্বার আছে তাদের সবার সামনেই সেই পার্সনের সাথে তার কেমন সম্পর্ক সেই কথাটাই সব সময় বলে বেড়ায়। আপনারা কি বলতে পারবেন যে আমি কেন মৌকিন সেক্টে সাহায্য চাওয়ার জন্য এসেছি? এর কারণ শুধু লিউ হংমেই আর কেউ না, কারণ সে সেক্টে ফেরার পর সবার সিম্পাথি গেইন করার জন্য সবাইকে এটা বলেই আশ্বাস দিচ্ছে যে আপনারা টেনশন করবেন না, মৌকিন সেক্ট যেহেতু আমাদের সেক্টের এত বড় একটা লস করেছে, সেহেতু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি যখন এখানে আমার সবকিছুই স্টেবল করে ফেলবো, তখন আমি সর্বপ্রথম মৌকিন সেক্টের উপরই অ্যাটাক করার জন্য যাব। আর এরই সাথে সেই সেক্টকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলবো, যাতে করে আমরা যে জিনিসটা ফেস করেছি তারাও সেই একই জিনিস ফেস করতে পারে। এরকমটা করেই আমরা আমাদের স্কোর সেটেল করে ফেলবো। এই কথাটা তিনি সেখানে অনেক ডার্ক ফেসের সাথে বলে। আর এরই সাথে তিনি বলে,
কিছু সময় আগেই আমাদের লিডার আপনাদের উপর অ্যাটাক করেছিল। সেই সময় যখন তিনি আমাদের সাথে এই বিষয়ে পরামর্শ করেছিল তখন আমি সাফ সাফ এর জন্য তাকে মানা করে দিয়েছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেনি। আর এরপর তো কি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর ঠিক একই প্রস্তাব লিং হংমেও এখানে সবার সামনে তুলে ধরেছে। আর এইবারও আমি তাকে এই বিষয়ে সাবধান করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। এর মানে নিশ্চয়ই আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে যদি সেও প্রিভিয়াস লিডারের মতোই একই ভুল করে তাহলে আমাদের সেক্টর কিছু সময় আগে যেই ডিমোশন এসেছিল সেই ডিমোশন এবার ছোটখাটো হবে না। নিশ্চয়ই আবার যদি এরকম কিছু হয় তাহলে আমাদের সেক্টরের নাম ও নিশান মিটে যাবে। এরই জন্য আমি এখানে এই বিষয়ে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। তাহলে চলুন এখন আমরা ব্লিচ টেম্পল আর মৌকিন সেক্টরের মধ্যে বিবাদের কথায় আসি। সত্য বলতে কি, আমি যখন জিয়ংলিন শহরে ছিলাম তখন আপনাদের থার্ড গ্র্যান্ড এল্ডারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আমি তো শুধু ওনার সাথে কথা বলেই আমার যত ডিপ্রেশন আর আমার যত প্রবলেম ছিল সেই সব কিছুই সমাধান করে ফেলতাম। তাই যদি এইবারও তিনি আমার পাশে দাঁড়ায় তাহলে সত্যিই আমি এখানে অনেক বেশি রিল্যাক্স ফিল করব। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে একটু রেগে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে এইসব কি বলছো? আমাদের তো সেখানে তেমন কোনো ভালো সম্পর্কই ছিল না, আমাদের মধ্যে তো শুধু চুল টানাটানির সম্পর্ক ছিল, তাই তুমি এখানে আমার বন্ধু হওয়ার চেষ্টাও করো না। এইসব শুনে ব্লিচ টেম্পলের সেই এল্ডার বলে, ঠিক আছে এইসব কিছু সাইডে রাখি, আমরা আবার আমাদের মূল টপিকে ফিরে আসি। এটা নিশ্চয়ই যদি লিউ হংমেই কোনো না কোনো ভাবে আমাদের ব্লিচ টেম্পলের লিডার হয়ে যেতে পারে তাহলে সে জি হংমের সাথে অ্যালায়েন্স গঠন করে মৌকিন সেক্টর উপর অ্যাটাক করার জন্য নিশ্চয়ই আসবে। তাই যতক্ষণ পর্যন্ত এখানে আপনারা আমার সেফটির গ্যারান্টি দিচ্ছেন আর এরই সাথে লিউ হংমেকে মারার জন্য রাজি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এতে আমাদের দুজনেরই ফায়দা হবে। কারণ যদি আপনারা আমার এই শর্ত মেনে নিন তাহলে আমরা আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা অ্যালায়েন্স গঠন করব। আর আমি ব্লিচ টেম্পলের ভেতর থেকেই যথাসম্ভব মৌকিন সেক্টকে সাহায্য করার চেষ্টা করব। আর এরই সাথে তাদের এই অ্যাটাকিং প্ল্যান যতটা সম্ভব ডিলে করার চেষ্টা করব। তাই আমার মনে হয় আমি এখানে আপনাদের জন্য যে অফার নিয়ে এসেছি এই অফার অ্যাকসেপ্ট করাটা আপনাদের জন্য এবং আমার জন্য দুই পক্ষের জন্যই ভালো হবে। তখনই পাশ থেকে শাইয়ান বলে, হ্যাঁ আমরা এখানে আপনার পুরো কথাই বুঝতে পেরেছি যে এখানে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে আপনার এখানে মৌকিন সেক্টরের সাথে যুক্ত হয়ে ফায়দা হবে, কিন্তু সত্যিই কি মৌকিন সেক্টর আপনার সাথে যুক্ত হয়ে ফায়দা হবে? কারণ এরকমটাও তো হতে পারে যে আপনি লিউ হংমের সাথে যুক্ত হওয়ার জন্য আর মৌকিন সেক্টকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে অনেক বেশি ইনজার্ট করে ফেলবেন আর এরই সাথে অনেক বেশি আতঙ্কে ফেলে রাখবেন যাতে করে মৌকিন সেক্ট আপনার উপর বিশ্বাস করে আপনার সাথে অ্যালায়েন্স গঠন করে ফেলে। আর যখন এইসব কিছু হয়ে যাবে তখন এর কি গ্যারান্টি আছে যে আপনি তার সাথে মিলে আমাদেরকে ধোঁকা দেবেন না? নিশ্চয়ই আপনি এটা জানেন যে মৌকিন সেক্ট আর ব্লিচ টেম্পলের মধ্যে অনেক বছর ধরে দুশ্মনী চলে আসছে। তাই আমার মনে হয় এরকমটা হতে পারে। তাই আমার মনে হয় না এই ডিলে আমাদের কোনো ফায়দা হবে। হ্যাঁ, এটাও ধরে নিচ্ছি যে আপনি এখানে সত্য কথা বলছেন, কিন্তু এর কি গ্যারান্টি আছে যে যখন আমরা লিউ হংমেকে শেষ করে দেব এরপর যখন আপনি ব্লিচ টেম্পলের লিডার হয়ে যাবেন তখন আপনি আমাদের সেক্টর উপর অ্যাটাক করার জন্য আসবেন না? এরকমটা হলে তো শুধু এখানে আমাদের লস হবে, আমাদের কোনো ফায়দাই হবে না। তাই যদি এখানে সত্যি আমাদেরকে দিয়ে কিছু করাতে চান তাহলে এর জন্য শুধু কথায় কাজ হবে না, আপনাকে এরকম কিছু করতে হবে যাতে করে আমরা আপনার উপর বিশ্বাস করতে পারি যে হ্যাঁ যখন কাজ হয়ে যাবে তখন আপনি আমাদেরকে ধোঁকা দেবেন না। এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ শাইয়ান এখানে ঠিক বলেছে যে যখন আপনার কাজ হয়ে যাবে তখন এর কি গ্যারান্টি আছে যে আপনি সেই সময় আমাদেরকে ধোঁকা দেবেন না? কারণ এখানে যা কিছু হচ্ছে সেই সব কিছুই মুখে মুখে হচ্ছে, আপনি শুধু এখানে আমাদেরকে প্রপোজাল দিচ্ছেন আর আমরাও এর জন্য চোখ বন্ধ করে এগ্রি হচ্ছি। কিন্তু যখন এই সব কিছু শেষ হয়ে যাবে তখন এর কি কোনো প্রুফ থাকবে যে আমরা আপনার জন্য এরকম কিছু করেছিলাম? তাই আমিও এখানে শাইয়ানের সাথে একমত। এইসব শুনে ব্লিচ টেম্পলের সেই এল্ডার বলে, আমি এখানে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার একটা আইটেম দিয়ে এই জিনিসটা প্রুফ করতে পারবো, কিন্তু আমার মনে হয় না সেই আইটেমটা দেওয়ার পর আমি আমাদের ব্লিচ টেম্পলকে আর বেশি সময় পর্যন্ত মেনটেন করে রাখতে পারবো। কারণ এমনিতেই ব্লিচ টেম্পল অনেক বেশি লসের মধ্যে আছে আর নিশ্চয়ই এই জিনিসটা
আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। তাই আমি এখানে আপনাদেরকে কথা দিচ্ছি যে যদি এই সব কিছু হয়ে যায় তাহলে আমি আপনাদের প্রতি আমার লাইফের শেষ পর্যন্ত লয়াল থাকবো। আর এরই সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ অ্যালায়েন্স গঠন করে রাখবো, যাতে করে আমরা ফিউচারে একে অপরের প্রবলেমে সাহায্য করতে পারি। যদি এইবার মুক ইনসেক্ট আমাকে সাহায্য না করে তাহলে আমার মনে হয় না আমি আর ব্লিচ টেম্পলের মধ্যে বেশি সময় স্ট্রে করতে পারবো। তাই আমাকে এই সেক্ট ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে আমায় কেউ চিনতে পারবে না। আর এভাবেই আমি আমার জীবন বাঁচাতে পারবো। এই সব শুনে সাইয়ান ভাবছিল, সত্যি ব্লিচ টেম্পলের সব থেকে বড় প্রবলেম এটা যে আমি তাদের পক্ষ থেকে কখনোই কোনো অরিজিন পয়েন্ট পাই না। এরই জন্য আমি কখনোই তাদের কথায় এই জিনিসটা বলতে পারবো না তারা এখানে যা কিছু বলছে সেই সব কিছু সত্য কি সত্য না। তখনই সেখানে সাইয়ান ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে বলে, এল্ডার ভাই, সত্যিই আমি আপনার উপর বিশ্বাস করি, কিন্তু আপনি তো জানেন যে আমাদের আর ব্লিচ টেম্পলের মধ্যে সম্পর্ক কেমন। তাই আমার মনে হয় না আপনার চয়েস মতোই আমরা এখানে তোদের সাথে হাত মেলাতে পারবো। এটা শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে সাইয়ানের উপরই রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, যে আমি কখন এটা বলেছি যে আমি তার উপর বিশ্বাস করি? আর সে এখানে যেই প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালের জন্য এগ্রি হয়েছে। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার ব্লিচ টেম্পলের সেই এল্ডারকে বলে, আমার কাছে এরকম একটা পয়জন আছে যেই পয়জনটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আমি আপনার উপর বিশ্বাস করতে পারবো। কারণ যদি আপনি এই পয়জন ইউজ করেন তাহলে এর 7 দিন পর পর আপনাকে এর অ্যান্টিডোট নিতে হবে। আর যদি আপনি এরকমটা না করেন তাহলে আপনার ইন্টেস্টাইন ফেটে যাবে আর এরই সাথে ধীরে ধীরে আপনার বডির ভেতর থেকেই পচতে শুরু করবে। আর এই জিনিসটা যখন অনেক বেশি বেড়ে যাবে তখন আপনি আপনার পেট ফেটেই মরে যাবেন। তাহলে বলুন, আপনি কি আমার এই পয়জন গ্রহণ করবেন? যদি এরকমটা করেন তাহলে নিশ্চয়ই আমি আপনার উপর বিশ্বাস করব, কারণ এই পয়জনের যেই অ্যান্টিডোট আছে সেটা শুধু আমি তৈরি করতে পারি। তাই এর অ্যান্টিডোটের জন্য প্রতি সপ্তাহে আপনাকে আমার কাছেই আসতে হবে। এই সব শুনে ব্লিচ টেম্পলের সেই এল্ডার অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে লিডারকে জিজ্ঞেস করে, এর মানে কি আপনিও এটাই চান যে আমি এই পয়জন অ্যাবজর্ব করি, এতে করেই আপনি আমাকে সাহায্য করবেন? এটা শুনে সেখানে লিডার এর কোনো অ্যান্সার দেয় না। আর সেখানে লিডারকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে সেও এই জিনিসটা বুঝতে পারে। আর এরই সাথে সে বলে, ঠিক আছে, তাহলে দিন, আমি এই পয়জন গ্রহণ করার জন্য তৈরি আছি। এটা বলেই সে যখনই সেই পিল ধরবে তখনই সাইয়ান বলে, প্লিজ একটু অপেক্ষা করুন, কারণ আমার মনে হয় না এটা আমাদের এই ডিলের জন্য যথেষ্ট হবে। এটা বলেই সে সেখানে মাইন্ড টু মাইন্ড লিডারকে কন্ট্যাক্ট করে বলে, লিডার, আপনি কি বোকা নাকি? ধরে নিন যে সে এই পয়জন অ্যাবজর্ব করার পর আমাদের প্রতি লয়াল হয়ে গেছে, কিন্তু আপনি কি একবার এটা ভেবে দেখেছেন যে সে যদিও আমাদের প্রতি লয়াল হয়েছে কিন্তু কার প্রতি? আপনার প্রতি না, আপনার প্রতি না, সে আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের প্রতি লয়াল হয়েছে। এর মানে সে ফিউচারে শুধু ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কথা শুনবে, আপনার না। এখানে সাইয়ানের লিডারকে দেওয়া এই উপদেশের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।